নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে ময়দানে অর্জুনকে যে অমর উপদেশ দিয়েছিলেন তারই এক ঝলক। তবে বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করে বুঝতে পারবে ভগবান শ্রীকৃষ্ণর অমর কি কথা। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। কুরুক্ষেত্রের যুদ্ধের মহাযুদ্ধ শুধু দুই পক্ষেরই ছিল না, এটি ছিল ধর্ম ও অধর্মের সংঘর্ষ। একদিকে ছিল পাণ্ডবদের ন্যায়ের পথ, অন্যদিকে কৌরবদের অহংকার ও অন্যায়। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই অর্জুন নিজের আত্মীয় স্বজন, গুরুজন ও বন্ধুদের যুদ্ধক্ষেত্রে দেখে গভীর দুঃখে ভেঙে পড়েন। তার হাতে থাকা গান্ডীব ধনুক ভেঙে পড়ে ও কেঁপে ওঠে। তিনি ভাবতে লাগলেন, নিজের আপনজনদের হত্যা করে এই রাজ্য লাভ করে কি হবে। তখন রথের সারথি রূপে উপস্থিত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বুঝতে পারলেন অর্জুনের মন ভয়, দুঃখ ও দ্বিধায় ভরে গেছে। তাই তিনি অর্জুনকে জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা দিতে শুরু করলেন। এই শিক্ষাই পরবর্তীতে শ্রীমদ্ ভাগবত গীতা নামে পরিচিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, হে অর্জুন, তুমি যে দুঃখ করছো তা অজ্ঞানতা থেকে জন্ম নিয়েছে। আত্মা কখনো মরে না, শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা অমর। এই কথা শুনে অর্জুন বিস্মিত হলেন। শ্রীকৃষ্ণ আবার বললেন, মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। অর্জুন তখনও দ্বিধাগ্রস্ত ছিলেন। তিনি বললেন, কিন্তু গুরুজনদের বিরুদ্ধে অস্ত্র তুলব কিভাবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে ধর্মের প্রকৃত অর্থ বোঝালেন। তিনি বললেন, যেখানে অন্যায় ও অধর্ম বৃদ্ধি পায় সেখানেই ধর্ম রক্ষার জন্য সংগ্রাম করা কর্তব্য। অন্যায় সহ্য করাও এক ধরনের পাপ। এই শিক্ষা অর্জুনের হৃদয়ে ভক্তি জাগালো। কৃষ্ণ আরও বললেন, কর্ম করো কিন্তু ফলের আশা করো না। মানুষের অধিকার শুধু কর্মের উপর, ফলের উপর নয়। এই অমর বাণী অর্জুনকে নতুন শক্তি দিল। তিনি বুঝতে পারলেন, নিজের কর্তব্য পালন করাই জীবনের আসল ধর্ম। ভয়, মোহ মানুষকে দুর্বল করে দেয়। তাই মনকে স্থির রেখে সত্যের পথে চলতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। যে মানুষ অহংকার ত্যাগ করে ভক্তি ও নম্রতার সঙ্গে জীবন কাটায় সেই সত্যিকারের জ্ঞানী। তিনি অর্জুনকে ধ্যান, আত্মসংযম ও ভক্তির পথও শেখালেন। শ্রীকৃষ্ণ বললেন, মন খুব চঞ্চল, কিন্তু অভ্যাস ও ভক্তির মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপর তিনি তার বিশ্বরূপ দর্শন করালেন। অর্জুন সেই অসীম রূপ দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। শ্রীকৃষ্ণ বললেন ও বোঝালেন, শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ নন, তিনি স্বয়ং পরমেশ্বর। অর্জুন হাত জোর করে বললেন, হে কৃষ্ণ, আমার সব সন্দেহ দূর হয়েছে। এখন আমি আমার আদেশ পালন করব। এরপর শুরু হলো মহাযুদ্ধ। অর্জুন সাহস ও আত্মবিশ্বাস নিয়ে যুদ্ধ করলেন, কারণ তিনি জানতেন তিনি ন্যায়ের পথে আছেন। কুরুক্ষেত্রের এই শিক্ষা আজও মানুষের জীবনে সমান গুরুত্বপূর্ণ। জীবনে যত বাধাই আসুক, সত্য ও ধর্মের পথ কখনো ত্যাগ করা উচিত নয়। ভয়, অহংকার ও লোভ মানুষকে দুর্বল করে দেয়, কিন্তু বিশ্বাস, সৎ কর্ম ও ভক্তি মানুষকে শক্তিশালী করে তোলে।
শ্রীকৃষ্ণের অমর বাণী আজও কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে। সত্যের পথে চলো, কর্তব্য পালন করো আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। ভগবান শ্রীকৃষ্ণের এই অমর বাণী তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। রাধে রাধে।